রোজা অবস্থায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, অথবা কোনো চিকিৎসার জন্য আপনাকে ইঞ্জেকশন নিতে হলো, এতে কি আপনার সিয়াম সাধনা ভেঙে যাবে? শিরায় নেওয়া স্যালাইন, মাংসপেশিতে দেওয়া ব্যথানাশক নাকি চামড়ার নিচে দেওয়া ইনসুলিন, কোন ধরনের ইঞ্জেকশনের রোজা ভঙ্গের কারণ হয়? আধুনিক চিকিৎসার এই গুরুত্বপূর্ণ দিকটি নিয়ে রোজাদারদের মনে অনেক প্রশ্ন জাগে। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মেডিকেল ইঞ্জেকশন দিলে রোজা ভাঙে কিনা এবং কখন একজন রোজাদারকে এই বিষয়ে দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ। এখানে ইসলামের গভীর শিক্ষা সহজভাবে তুলে ধরা হয়। আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। প্রিয় শ্রোতা, রমজান মাস মুসলিম উম্মার জন্য এক বরকতময়, রহমতময় এবং মাগফিরাতের মাস। এই পবিত্র মাসে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার এবং অন্যান্য নিষিদ্ধ বিষয় থেকে বিরত থেকে সিয়াম পালন করি। রোজার উদ্দেশ্য কেবল শারীরিক সংযম নয়, বরং আত্মিক পরিশুদ্ধি এবং আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্য। আধুনিক যুগে চিকিৎসার ব্যবস্থার উন্নতির সাথে সাথে নতুন কিছু প্রশ্ন আমাদের সামনে এসেছে, যার মধ্যে অন্যতম হল রোজা অবস্থায় ইঞ্জেকশন গ্রহণ। এই পরিস্থিতিতে অনেকেই বিভ্রান্তিতে পড়েন যে তাদের রোজা সঠিক আছে নাকি ভেঙে গেছে। আজ আমরা আলোচনা করব মেডিকেল ইঞ্জেকশন দিলে কি রোজা ভেঙে যায়। এই বিষয় শরীয়তের সুস্পষ্ট ও বিস্তারিত বিধানগুলো আমরা পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে এবং আধুনিক ফিকহের দৃষ্টিভঙ্গিতে তুলে ধরব, যাতে রোজাদাররা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং তাদের সিয়াম নিয়ে কোনো সংশয় না থাকে। আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakontho.com। ইসলামের রোজা পালনের মূল ভিত্তি হল সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বাহ্যিক ও অভ্যন্তরীণ সকল প্রকার পানাহার এবং যৌন সম্পর্ক থেকে বিরত থাকা। ফিকহের মূলনীতি অনুযায়ী কোনো কিছু যখন শরীরের প্রাকৃতিক প্রবেশপথ যেমন মুখ, নাক দিয়ে পেটে প্রবেশ বা মস্তিষ্কে প্রবেশ করে তখন রোজা ভঙ্গ হয়। তবে ইঞ্জেকশন সরাসরি প্রাকৃতিক প্রবেশপথ দিয়ে প্রবেশ করে না, বরং ত্বকের মাধ্যমে বা শিরা উপশিরায় প্রবেশ করে। এই পার্থক্যটি ইঞ্জেকশন দ্বারা রোজা ভঙ্গের মাসআলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বর্তমানের মতো ইঞ্জেকশন পদ্ধতি প্রচলিত ছিল না, তাই সরাসরি কোনো হাদিসে ইঞ্জেকশন সংক্রান্ত স্পষ্ট বিধান পাওয়া যায় না। তবে ইসলামী ফকি এবং আধুনিক যুগের আলেমগণ শরীয়তের সাধারণ মূলনীতি এবং কিয়াসের সাদৃশ্য বিধানের উপর ভিত্তি করে ইঞ্জেকশন সংক্রান্ত বিধান প্রণয়ন করেছেন। এক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় হল ইঞ্জেকশনটি কি পুষ্টিকর নাকি শুধুমাত্র ঔষধ হিসেবে কাজ করে এবং তা কি শরীরের প্রাকৃতিক ছিদ্রপথ দিয়ে প্রবেশ করে খাদ্যনালীতে পৌঁছায়। পুষ্টিহীন ইঞ্জেকশন, থেরাপিউটিক, মেডিসিনাল ইঞ্জেকশন। অধিকাংশ ইসলামী ফকি এবং আধুনিক আলেমদের মতে যে সকল ইঞ্জেকশন সরাসরি পুষ্টি সরবরাহ করে না, শুধুমাত্র ঔষধ হিসেবে কাজ করে এবং শরীরের প্রাকৃতিক ছিদ্রপথ দিয়ে প্রবেশ করে না, সেগুলো রোজা ভঙ্গের কারণ নয়। এই ধরনের ইঞ্জেকশনগুলি অসুস্থতা নিরাময়, ব্যথা উপশম বা রোগ প্রতিরোধে ব্যবহৃত হয়। 1. মাংসপেশিতে ইঞ্জেকশন, ইন্ট্রামাসকুলার আইএম। এই ধরনের ইঞ্জেকশন সাধারণত হাতে বা নিতম্বে দেওয়া হয়, যেমন ব্যথানাশক ইঞ্জেকশন, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন, ভিটামিন ইঞ্জেকশন। যদি পুষ্টির বিকল্প না হয় বা বিভিন্ন টিকা যেমন ফ্লু ভ্যাকসিন, টিটেনাস। যেহেতু এই ইঞ্জেকশনগুলো পেটে বা মস্তিষ্কে পৌঁছায় না এবং পানাহার বা পুষ্টির বিকল্প হিসেবে কাজ করে না, তাই এগুলোতে রোজা ভাঙে না। ইসলামের সাধারণ মূলনীতি হল যে সকল বিষয় খাদ্য ও পানীয়র স্থলাভিষিক্ত নয় এবং প্রাকৃতিক প্রবেশপথ দিয়ে শরীরে প্রবেশ করে না, তা রোজা ভঙ্গের কারণ হয় না। 2. শিরার মাধ্যমে ইঞ্জেকশন, ইন্ট্রাভিনাস আইভি। যদি পুষ্টিহীন হয়, যদি শিরায় এমন ইঞ্জেকশন দেওয়া হয় যা শুধুমাত্র ঔষধ হিসেবে কাজ করে এবং এতে কোনো পুষ্টি উপাদান যেমন গ্লুকোজ বা অ্যামাইনো অ্যাসিড না থাকে, তাহলে এতেও রোজা ভাঙে না। উদাহরণস্বরূপ, শিরায় দেওয়া ব্যথানাশক ঔষধ, কিছু অ্যান্টিবায়োটিক বা রক্তচাপ নিয়ন্ত্রণের ঔষধ যেমন শাইখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেক সমসাময়িক আলেম এই মত দিয়েছেন যে ইঞ্জেকশন যদি খাদ্য বা পানীয়ের কাজ না করে তাহলে তার রোজা ভঙ্গ করবে না। এর কারণ হল এটি পানাহার বা খাদ্য গ্রহণের অর্থে পড়ে না। 3. ত্বকের নিচে ইঞ্জেকশন, সাবকিউটেনিয়াস এসসি। এই ধরনের ইঞ্জেকশন ত্বকের নিচের চর্বির স্তরে দেওয়া হয়, যেমন ডায়াবেটিস রোগীদের জন্য ইনসুলিন ইঞ্জেকশন, কিছু হরমোন ইঞ্জেকশন বা রক্ত পাতলা করার ঔষধ। এই ইঞ্জেকশনগুলো সরাসরি পুষ্টি সরবরাহ করে না এবং প্রাকৃতিক প্রবেশপথ দিয়ে পেটে যায় না, তাই এগুলোতেও রোজা ভাঙে না। ডায়াবেটিসের রোগীদের জন্য ইনসুলিন একটি জীবন রক্ষাকারী ঔষধ
যদি একজন ডায়াবেটিস রোগীর রোজা রাখেন এবং তাকে ইনসুলিন নিতে হয় তবে তিনি রোজা চালিয়ে যেতে পারবেন। তবে যদি তার রোজা রাখার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে তবে রোজা না রাখার অনুমতি রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান এবং তোমাদের জন্য কঠিনতা চান না। সূরা বাকারা আয়াত 185। 4. চামড়ার মধ্যে ইনজেকশন, ইন্ট্রাডার্মাল আইডি। এটি ত্বকের ওপরের স্তরে দেওয়া হয়, যেমন কিছু অ্যালার্জি পরীক্ষা বা বিসিজি টিকা। এটিও রোজা ভঙ্গের কারণ নয়। পুষ্টিযুক্ত ইনজেকশন, নিউট্রিশনাল ইনজেকশন বা ইন্ট্রাভেনাস ফ্লুইড আইভি ড্রিপস। যদি কোনো ইনজেকশন পুষ্টি সরবরাহ করে বা খাবার ও পানীয়র বিকল্প হিসেবে কাজ করে, যেমন রক্তনালীর মাধ্যমে দেওয়া স্যালাইন যাতে গ্লুকোজ, সল্ট বা অন্যান্য পুষ্টি উপাদান থাকে, আইভি ফ্লুইড গ্লুকোজ ইনজেকশন বা টোটাল প্যারেন্টেরাল নিউট্রিশন অর্থাৎ টিপিএন, যা রোগীকে খাদ্য ও পানীয়ের অভাব পূরণ করে, তাহলে এই ধরনের ইনজেকশন দিলে রোজা ভেঙে যাবে। এর কারণ হলো রোজার মূল উদ্দেশ্য হলো পানাহার থেকে বিরত থাকা। যখন এমন কোনো ইনজেকশন দেওয়া হয় যা খাদ্য বা পানীয়র কাজ করে এবং শরীরে শক্তি যোগান দেয়, তখন তা সিয়ামের মূল উদ্দেশ্যকে ব্যাহত করে। এটি সরাসরি মুখে দিয়ে না খেলেও পরোক্ষভাবে শরীরকে খাদ্য ও পানীয়র পুষ্টি সরবরাহ করে। তাই এই ধরনের ইনজেকশন গ্রহণ করলে রোজাদারকে তার রোজা কাজা করতে হবে। এই বিষয়ে প্রায় সকল ফকিহগণ একমত। অন্যান্য প্রাসঙ্গিক বিষয়: 1. স্থানীয় অ্যানেস্থেশিয়া, লোকাল অ্যানেস্থেশিয়া। দাঁত তোলা বা ছোটখাটো অপারেশনের জন্য ব্যবহৃত স্থানীয় অ্যানেস্থেশিয়া, যেমন দাঁতে ইনজেকশন, সাধারণত রোজা ভাঙে না যদি না এর কোনো উপাদান গলার ভেতরে প্রবেশ করে। তবে যদি অজ্ঞান করার জন্য জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়া হয় এবং তাতে শরীরকে তরল বা পুষ্টি সরবরাহ করা হয়, তাহলে রোজা ভেঙে যাবে। 2. রক্ত পরীক্ষা বা রক্তদান। রক্ত পরীক্ষার জন্য শরীর থেকে অল্প পরিমাণ রক্ত নেওয়া হলে রোজা ভাঙে না। তবে যদি রক্তদান করা হয় এবং এর ফলে ব্যক্তি অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে এবং তার পানাহারের প্রয়োজন হয়, তখন রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে পরবর্তীতে কাজা আদায় করা ওয়াজিব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় শিঙ্গা লাগিয়েছিলেন, যা এক ধরনের রক্ত বের করার পদ্ধতি। সহিহ বুখারী হাদিস 1938। এর দ্বারা বোঝা যায় যে শরীর থেকে রক্ত বের হলে রোজা ভাঙে না যদি না অতিরিক্ত দুর্বলতা দেখা দেয়। 3. চর্মরোগের ইনজেকশন। ত্বকের উপরের স্তরে ডার্মাল দেওয়া কোনো ইনজেকশন যা কেবল চামড়ার ওপর কাজ করে এবং শরীরের গভীরে প্রবেশ করে পুষ্টি সরবরাহ করে না, তাতেও রোজা ভাঙে না। 4. শরীয়তের সহজতা। ইসলাম একটি সহজ ধর্ম। আল্লাহ তাআলা মানুষের উপর কঠিনতা চাপান না। যদি কোনো রোগীর জন্য ইনজেকশন গ্রহণ অত্যাবশ্যক হয় এবং রোজা রাখার কারণে তার জীবন বা স্বাস্থ্যের মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে তার জন্য রোজা না রেখে পরবর্তীতে কাজা আদায় করার অনুমতি রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে সে অন্য দিনগুলোতে সংখ্যা পূরণ করে নেবে। সূরা বাকারা আয়াত 184। সুতরাং মেডিকেল ইনজেকশন দিলে রোজা ভাঙে কিনা তা নির্ভর করে ইনজেকশনের ধরন এবং তার উদ্দেশ্য কী। যদি ইনজেকশনটি শুধুমাত্র ঔষধ হিসেবে ব্যবহৃত হয় এবং তা পুষ্টি সরবরাহ না করে, তাহলে অধিকাংশ আলেমের মতে তাতে রোজা ভাঙে না। কিন্তু যদি ইনজেকশনটি খাদ্য বা পানীয়ের বিকল্প হিসেবে পুষ্টি সরবরাহ করে, তাহলে তা রোজা ভঙ্গের কারণ হবে এবং পরবর্তীতে এই রোজার কাজা আদায় করতে হবে। যদি কোনো রোগীর জন্য ইনজেকশন গ্রহণ অত্যাবশ্যক হয় এবং তার জীবন ঝুঁকির মুখে পড়ে, তবে রোজা না রাখার অনুমতি রয়েছে এবং সুস্থ হওয়ার পর কাজা আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের সকল বরকত ও ফজিলত পুরোপুরিভাবে হাসিল করার তৌফিক দান করুন এবং আমাদের সিয়ামগুলোকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে উম্মাহ কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।